হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই আমাদের ঘোরাঘুরির দিন। আর আজ আমরা বের হলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা ঢাকার মোহাম্মদপুর থেকে যাত্রা শুরু করি। আমরা মোহাম্মদপুরে প্রজাপতি বাসে উঠে মিরপুর 1-এ যাব। দেন মিরপুর 1 থেকে শনি পর্যন্ত পায়ে হেঁটে একটা রিক্সা নিয়ে আমরা চিড়িয়াখানায় পৌঁছাবো। চলুন আমরা চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23শে জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানায় পরিদর্শন করে থাকেন। 2015 সালের 5ই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। চিড়িয়াখানাটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ও বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম এর পাশে অবস্থিত। আপনারা যারা চিড়িয়াখানা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই দুইটা স্পট ঘুরে যাবেন। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন হচ্ছে উদ্ভিদ উদ্যান, জাতীয় উদ্ভিদ উদ্যান। এখানে আপনারা দেখতে পাবেন অনেক রকমের উদ্ভিদ, এবং পাশেই রয়েছে উদ্ভিদ সংরক্ষণাগার বা ন্যাশনাল হার্বেরিয়াম। এইখানে প্রায় 1 লক্ষ প্রজাতির উদ্ভিদ সংগ্রহ রয়েছে। আপনারা চাইলে এটা ঘুরে দেখতে পারেন। তো চলুন এবারে আমরা টিকিট সংগ্রহ করব। চিড়িয়াখানার টিকিট জনপ্রতি 50 টাকা। যদি কেউ স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসে তাহলে অর্ধেক হয়ে যাবে। তো চলুন আমরা 2টা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করেই হাতের বাম দিকে থাকবে হরিণ, ডান দিকে থাকবে তথ্য সংগ্রহশালা। সামনের দিকে এগোতেই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ম্যাপ দেখা যাবে। ম্যাপে আপনারা চিড়িয়াখানার কোথায় কি আছে এ সম্পর্কে তথ্য পাবেন। চাইলে সেই অনুযায়ী আপনারা ঘুরতে পারেন। তো একটু এগোতেই আমরা দেখলাম পাখির খাঁচা। এই পাখির খাঁচায় অনেক প্রজাতির পাখি রয়েছে। এর পাশেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। এখানে 2টি বাঘ শুয়ে আছে। বাঘ দুটি আমাদের দেখে ঘুমাচ্ছিল। বাঘ দুটির নাম জুই ও জবা। এরপর আমরা দেখব উট পাখি আকৃতির কিছু পাখি। উট পাখির থেকে কিছুটা ছোট আকৃতির, এগুলোকে বলা হয় ইমু পাখি। পাখিগুলো অনেক সহজ সরল, আপনি চাইলে এদেরকে ধরতে পারেন। এরপর আমরা যে পাখিটি দেখব তার নাম রাজধনেশ। পাখিটা দেখতে অনেক সুন্দর, এর ঠোঁটগুলা অনেক বড় আকৃতির। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম সুন্দর পাখি। এরপর আমরা দেখব কিছু চোখার পাখি। এরপর আমরা দেখব সারস ক্রেন। পাখিগুলো সাদা রঙের, অনেক বড় সাইজের। এরপর আমরা চলে আসলাম ক্যাঙ্গারুর খাঁচায়। ক্যাঙ্গারুটি আমাদের দেখে অনেক দূরে চলে গেল। এরপর আমরা দেখব লামা। ইংলিশ নেম লামা, সায়েন্টিফিক নেম হচ্ছে লামা গ্লামা। এটি আর্জেন্টিনা, ইকুয়েটর, চিলি, বলিভিয়া, পেরু ইত্যাদি দেশে
পাওয়া যায়। এরপর আমরা চলে আসলাম ময়ূর দেখতে। ময়ূরটা আমাদের দেখে তার পালকগুলা একদম মেলে ধরেছে, যেন আমাদের পালকগুলা দিয়ে কিছু বলতে চাচ্ছে। ও আর এখানে বন্দি থাকতে চাচ্ছে না, স্বাধীনতা চায়। স্বাধীনতা কে বা না চায়? সবাই স্বাধীনতা পছন্দ করে, কিন্তু কিছু সময় পরাধীনতাকেই বরণ করে নিতে হয়। এরপর আমরা চলে আসলাম প্যারাডাইস শেলডাক দেখতে। পাখিগুলো চমৎকার। এইদিকে একটা দাঁড়িয়ে আছে। তারপর আমরা চলে আসলাম ঘুঘু দেখতে। এখানে কয়েক প্রজাতির ঘুঘু রয়েছে। এর পাশে রয়েছে পরিচালকের কার্যালয়। মূলত এই কার্যালয় থেকেই পুরো চিড়িয়াখানাটি পরিচালনা করা হয়। এরপর আপনাদের খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের মূল্য তালিকা আমি এখানে তুলে ধরলাম। আপনারা যারা আসবেন এখানে মূল্য তালিকা দেখে তারপর অর্ডার করবেন। এরপর আমরা দেখতে এলাম হরিণ। এখানে কতগুলো হরিণ রয়েছে। হরিণগুলো ঘাস খেতেছিল, তো আমারও মন চাইলো যে আমিও একটু ওদের কিছু খাওয়াই। যেই বলা সেই কাজ, আমি একটা গাছের পাতা নিয়ে এসে হরিণকে ডাকলাম, আর অমনি সে দৌড়ে আমার কাছে চলে আসলো। এখন আমি ওকে একটু স্পর্শ করার চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। এই তো আমি পেরে গেছি। অবশেষে আমি ওকে স্পর্শ করলাম। এরপর আমরা এর পাশে মায়া হরিণ দেখতে পেলাম। মায়া হরিণটিও ঘাস খেতেছিল। এটা দেখতে আগের হরিণ থেকে ছোট আকৃতি, শিংগুলোও চমৎকার। এরপর আমরা চলে আসলাম জেব্রার খাঁচা। এখানে গুটি কতক জেব্রা রয়েছে। জেব্রাগুলো ঘাস খাচ্ছিল। এরপর আমরা চলে আসলাম অ্যারাবিয়ান ঘোড়া দেখতে। মূলত এগুলো দিয়ে রেস করানো হয়। এরপর আমরা চলে আসলাম জিরাফ দেখতে। জিরাফগুলোকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এক একটা প্রায় 2 তলা বিল্ডিংয়ের মতো উঁচু। এখানে পাশাপাশি 3-4টা আছে, এর পাশে আরও কয়েকটা আছে। জিরাফকে দেখার জন্য উঁচু একটা জায়গা আছে, আপনারা এসে এখান থেকে জিরাফের ভিউটা নিতে পারবেন। এরপর আমরা চলে আসলাম গন্ডার দেখতে। এখানে একটা আফ্রিকান গন্ডার রয়েছে। এই গন্ডারটি মূলত আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, জাম্বিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়। এরপর আমরা চলে আসলাম লেকের পাড়ে। লেকের ভিউটা আমার কাছে চিড়িয়াখানার সব থেকে বেশি ভালো লেগেছে। যেমনই লেক তেমনই তার পাশে আছে কৃষ্ণচূড়া। এ যেন অন্য রকমের ফিলিংস, যা বলে প্রকাশ করা যাবে না। লেকের ভিউ নেওয়া শেষ করে আমরা চলে আসলাম প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম। এই প্রাণী জাদুঘরে প্রবেশের মূল্য 10 টাকা। আমরা 2টা টিকিট সংগ্রহ করলাম। এবার আমরা ভিতরে দেখব। প্রথমে ঢুকেই হাতের ডান দিকে পাবে তিমি মাছের মস্ত বড় এক কঙ্কাল। এখানে প্রায় 240 প্রজাতির প্রাণী
সংরক্ষিত আছে। আমরা এখন সেগুলো আপনাদেরকে দেখাবো, দেখতেই থাকুন আমাদের সাথে। প্রথমে আমরা দেখলাম ডলফিন। এখানে আরো কিছু প্রাণী রয়েছে। ছাগল, হনুমান, বাঘ, শিয়াল, হরিণ, বানর, গরিলা, সব রকমের প্রাণী এখানে সংরক্ষিত আছে। এমনকি গন্ডারের চামড়া, বাঘের চামড়া, হাঙর, শামুক, ঝিনুক সবকিছু এখানে সংরক্ষিত আছে। পঙ্খিরাজ সাপ, এইটা হচ্ছে পঙ্খিরাজ সাপ, যেটা লোকমুখে শোনা যায় আকাশে উড়ে বেড়ায়। এর পাশেই রয়েছে চিতাবাঘ। এরপর আমরা যাব ফিশ অ্যাকোরিয়ামে। তো চলুন আমরা এবার ফিশ অ্যাকোরিয়ামে প্রবেশ করব। এখানে ঢুকেই আমরা হাতের ডান দিকে দেখতে পেলাম কিছু মাছ। এইগুলো হচ্ছে গোল্ড ফিশ। এর পাশেই রয়েছে টাইগার কার্প। এরপরে রয়েছে অ্যালবিনো টাইগার শার্ক। এরপর আমরা দেখব অ্যাঞ্জেল ফিশ। মাছটা দেখতে হলুদ, কালো এবং সাদা রঙের। মাছটি সুন্দরভাবে সাঁতার কাটতেছিল। এরপর দেখব আমরা সিলভার ডলার। এরপর আমরা দেখব আলোচিত মাছ পিরানহা, যেগুলো বাজারে রূপচাঁদা বলে মাঝিরা বিক্রি করে। তো আমরা যারা মাছ কিনতে যাব রূপচাঁদা, তারা অবশ্যই এদের দাঁত দেখে কিনব। এরা সমুদ্রের আবর্জনা খেয়ে, এমনকি মৃতদেহ খেয়ে থাকে।
এবার আমরা দেখব কই কার্প। এখানে গোল্ডেন, হোয়াইট দুই কালারই রয়েছে। এরপরে আছে কুমির মাছ। মুখটা দেখতে অনেকটাই কুমিরের মতো দেখতে। এরপরে রয়েছে মিল্কি কই কার্প। এরপরে আমরা দেখব অস্কার ফিশ। এরপরে রয়েছে শাকার। এই শাকার মাছগুলো বাংলাদেশে বিভিন্ন নদ নদী ও জলাশয়ে ঢুকে পড়েছে, যার ফলে আমাদের দেশীয় মাছ তারা খেয়ে সাবার করে ফেলতেছে। দিনে দিনে আমাদের দেশীয় প্রজাতির মাছ কমে যাচ্ছে। খুব দ্রুতই এদেরকে প্রতিহত করতে হবে আমাদের। এরপর আমরা দেখব জেব্রা তেলাপিয়া। এই অ্যাকোরিয়ামের মধ্যে সবথেকে সুন্দরতম মাছ হচ্ছে জেব্রা তেলাপিয়া, যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেমনই তার গঠন তেমনি তার কালার, একদম চমৎকার। পরে আমরা দেখব কচ্ছপ। কচ্ছপটি সাঁতার কাটতেছিল, আমাদের দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল সে। প্রাণী জাদুঘরের পাশেই সামনের দিকে দেখতে পাবেন হাতির সংগ্রহশালা। এখানে হাতির খেলার মাঠ আছে। এর পাশেই রয়েছে শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক। শিশু পার্কে ক্যান্টিনের ব্যবস্থাও রয়েছে, এমনকি ট্রেন, নাগরদোলা রয়েছে। সময় এসেছে এখন বাড়ি ফেরার, তাই আমাদের চিড়িয়াখানা ভ্রমণটি আমরা এখানেই শেষ করব এবং বাসার দিকে রওনা দিব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনোখানে, নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।